আপনাদের কাছে প্রশ্ন করব, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন। আমি বাড়ি যাই ইংরেজি বলেন। আমি বাড়ি যাইবো ইংরেজি বলেন। এই আজ গো টু হোম এর কন্টেন্ট জোরে বলেন। আই অ্যাম গোয়িং টু হোম কন্টেন্ট। মিশকাত শরীফের 183 নম্বর হাদিস বলেন তো, সবাই বলেন। হাদিসের অর্থ বলেন তো। মিশকাত শরীফের 10 নম্বর হাদিস বলেন। হাদিস শরীফের অর্থ বলেন তো। এবার বলেন, খাঁটি মুসলমান হতে হলে কি করতে হবে? নিরাপদ রাখতে হবে, তাই তো? আপনার হাত এবং মুখ হতে অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে। যেমন আপনি আপনার মুখ দিয়ে বেহুসুল কথা বলা যাবে না কোনো ভাইকে, তাই না? গাল দিয়ে গাল হা করে রাখতে দেখছেন? আপনার গাল দিয়ে অপর মুসলমানকে বেহুসুল কোনো কথা বলা যাবে না, এবং আপনার হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। হাদিস সাদা তাই বোঝাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? আপনিও তো এটা বুঝছেন, তাই না? তাহলে আপনি আপনার হাত দিয়ে অপর মুসলমান অপর ভাইকে কি আর মারধর করবেন অন্যায়ভাবে? আপনার মুখ দিয়ে কাউকে বেহুসুল কথাবার্তা বলবেন? মানে দ্বীনি ইলম শেখা। মিশকাত শরীফের কত নম্বর হাদিস জানো? 5 নম্বর হাদিসটা বলেন তো। তার মানে দ্বীনি ইলম শিক্ষা করা কি? তার মানে দ্বীনি ইলম শিখতে হবে, তাই না? মিশকাত শরীফের কত নম্বর হাদিসে এই কথাটা বলা হয়েছে যে আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপর মুসলমানের কাছে পৌঁছায়া দাও? এই হাদিসটা কত নম্বর হাদিস জানো? মিশকাত শরীফের কত নম্বর হাদিস? এই হাদিসটা বলেন তো। বাল্লিগান্নি ওয়ালাহু আয়া, তাই তো? হাদিসের অর্থ কি? তাহলে আপনারা দ্বীনি ইলম শিক্ষা ফরজ, এই ফরজ শিখবেন এবং আপনার ভাইদেরকে এই ইলমগুলা যা শিখছেন এগুলা অপর ভাইদের কাছে, আপনার বাড়িতে আপনার মা, আপনার বাপ, আপনার যারা আছে না কেন বা যেখানে হোক, দেশ বিদেশ সব জায়গায় এই হাদিসের আলোকে ছড়াই দিয়া আমাদের জন্য কর্তব্য না? এটা মিশকাত শরীফের কত নম্বর হাদিস? 33 নম্বর হাদিস। তাহলে করবেন তো? নাকি খালি এরকম হা করবেন এর মতো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে খাঁটি মুসলমান হতে হলে কি করতে হবে? অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে, তাই তো? আর দ্বীনি ইলম শিক্ষা করা কি? মিশকাত শরীফের কত নম্বর হাদিস? 5 নম্বর। আচ্ছা, এরপরে একটা বাণীও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানা হয় বা দ্বীন থেকে শেখা হয়, তাহলে এটা অপর মুসলমানদের কাছে বা অপর মানুষদের কাছে পৌঁছানো। মিশকাত শরীফের কত নম্বর হাদিস? 33 নম্বর হাদিস। ধরে বলেন। 33 নম্বর হাদিস। হাদিসটা কি? হাদিসের অর্থ কি? হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছায় দাও। ঠিক আছে? জি। পৌঁছায় দেবেন তো? জি। দুষ্টামি করবেন নাকি? জি না। আপনারা এবং মাদ্রাসার ছাত্রদের ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকা দরকার, ঠিক না? ঠিক। ইংরেজি বলতে পারেন? বলেন, আমি ইংরেজি পারি। আচ্ছা, আপনি ইংরেজি এখন মনে করেন বাড়িতে যাবেন, বাড়ি যাব, আমি বাড়ি যাব, গেছেন এখনো? যান না এখনো? যান নাই। যাচ্ছেন না? যাচ্ছেনও না, জানো নাই, বাড়িতে যাব। এটা কোন টেন্স? স্যার। আচ্ছা, এবার মনে করেন বাড়িতে যাব, আমি বাড়িতে যাব, এটা
এইটা ট্রান্সলেশন করেন তো ইংরেজিতে। তাহলে আমি বাড়িতে যাব, ইংরেজি ট্রান্সলেশন করছেন কি? আচ্ছা ঠিক আছে। কোন টেন্স? ফিউচার। আমি বাড়িতে যাব কোন টেন্স? আচ্ছা, ফিউচার ইনডেফিনাইট টেন্স।